মুক্তির উপায় রবীন্দ্রনাথ ঠাকুর। ফকিরচাঁদ বাল্যকাল হইতেই গম্ভীর প্রকৃতি। বিদ্য সমাজে তাহাকে কখনোই বেমানান দেখাইত না। ঠান্ডা জল, হিম এবং হাস্য পরিহাস তাহার একেবারে সহ হইত না। একে গম্ভীর, তাহাতে বৎসরের মধ্যে অধিকাংশ সময়ে মুখমণ্ডলের চারিদিকে কালো পশমের গলাবদ্ধ জড়াইয়া থাকাতে তাহাকে ভয়ঙ্কর উঁচুদরের লোক বলিয়া বোধ হইত। ইহার উপরে অতি অল্প বয়সে তাহার ওষ্ঠাধর এবং গণ্ডস্থল প্রচুর গোঁফদাড়িতে আচ্ছন্ন হওয়াতে সমস্ত মুখের মধ্যে হাস্য বিকাশের স্থান আর তিলমাত্র অবশিষ্ট রহিল না। স্ত্রী হৈমবতীর বয়স অল্প এবং তাহার মন পার্থিব বিষয়ে সম্পূর্ণ নির্দিষ্ট। সে বঙ্কিমবাবুর নভেল পড়িতে চায় এবং স্বামীকে ঠিক দেবতার ভাবে পূজা করিয়া তাহার তৃপ্তি হয় না। সে একটুখানি হাসি খুশি ভালোবাসে এবং বিকচুন্মুখ পুষ্প যেমন বায়ুর আন্দোলন এবং প্রভাতের আলোকের জন্য ব্যাকুল হয়, সেও তেমনি এই নবযৌবনের সময় স্বামীর নিকট হইতে আদর এবং হাস্যমোদ যথা পরিমাণে প্রত্যাশা করিয়া থাকে। কিন্তু স্বামী তাহাকে অবসর পাইলেই ভাগবত পড়ায়, সন্ধ্যাবেলায় ভগবদ্গীতা শোনায় এবং তাহার আধ্যাত্মিক উন্নতির উদ্দেশ্যে মাঝে মাঝে শারীরিক শাসন করিতেও ত্রুটি করে না। যেদিন হোমবতীর বালিশের নিচে হইতে কৃষ্ণকান্তের উল বাহির হয়, সেই দিন উক্ত লঘু প্রকৃতি যুবতীকে সমস্ত রাত্রি অশ্রুপাত করাইয়া তবে ফকির ক্ষান্ত হয়। একে নভেল পাঠ, তাহাতে আবার প্রতিদেবতাকে প্রতারণা। যাহা হোক, অবিশ্রান্ত আদেশ অনুদেশ, উপদেশ, ধর্মনীতি এবং দণ্ডনীতির দ্বারা অবশেষে হৈমবতীর মুখের হাসি, মনের সুখ এবং যৌবনের আবেগ একেবারে নিষ্কর্ষক করিয়া ফেলিতে স্বামী দেবতা সম্পূর্ণ কৃতকার্য হইয়াছিল। কিন্তু অনাসক্ত লোকের পক্ষে সংসারে বিস্তর বিঘ্ন। পরে পরে ফকিরের এক ছেলে এক মেয়ে জন্মগ্রহণ করিয়া সংসার বন্ধন বাড়িয়া গেল। পিতার তাড়নায় এত বড় গম্ভীর প্রকৃতির ফকিরকেও আপিসে আপিসে কর্মের উমেদারিতে বাহির হইতে হইল। কিন্তু কর্ম জুটিবার কোনো সম্ভাবনা দেখা গেল না। তখন সে মনে করিল, বৌদ্ধদেবের মতো আমি সংসার ত্যাগ করিব। এই ভাবিয়া একদিন গভীর রাতে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল। মধ্য আরেকটি ইতিহাস বলা আবশ্যক। নবগ্রামবাসী স্বস্তিচরণের এক ছেলে, নাম মাখনলাল, বিবাহে অনতিবিলম্বে সন্তানাদি না হওয়াতে পিতার অনুরোধে এবং নৌতুনের প্রলোভনে আরেকটি বিবাহ করে। এই বিবাহের পর হইতে যথাকর্মে তাহার উভয় স্ত্রীর গর্ভে 7টি কন্যা এবং একটি পুত্র জন্মগ্রহণ করিল। মাখন লোকটা নিতান্ত শৌখিন এবং চপল প্রকৃতি। কোনো প্রকার গুরুত্বর কর্তব্যর ধারা আবদ্ধ হইতে নিতান্ত
নারাজ। একে তো ছেলেপুলের ভার, তাহার পরে যখন দুই কর্ণধার দুই কর্ণে ঝিকা মারিতে লাগিল, তখন নিতান্ত অসহ্য হইয়া সেও একদিন গভীর রাতে ডুব মারিল। বহুকাল তাহার আর সাক্ষাৎ নাই। কখনো কখনো শোনা যায় এক বিবাহে কিরূপ সুখ তাহাই পরীক্ষা করিবার জন্য সে কাশীতে গিয়া গোপনে আরেকটি বিবাহ করিয়াছে, শান্তি লাভ করিয়াছে। কেবল দেশের কাছাকাছি আসিবার জন্য মাঝে মাঝে তাহার মন উতলা হয়, ধরা পড়িবার ভয়ে আসিতে পারে না। কিছুদিন ঘুরিতে ঘুরিতে উদাসীন ফকিরচাঁদ নবগ্রামে আসিয়া উপস্থিত। পথ পার্শ্ববর্তী এক বটবৃতলে বসিয়া নিঃশ্বাস ছাড়িয়া বলিল, আহা বৈরাগ্য ব্যামাভয়ম। দারাপুত্র দঞ্জন কেহ কারো নয়, দারাপুত্র ধঞ্জন কেউ কারো নয়। কা তব কান্ত হস্তে পুত্র বলিয়া এক গান জুড়িয়া দিল। শোনো শোনো অবুঝমন, শোনো সাধুর উক্তি, কিসে মুক্তি সেই সুযুক্তি কর গ্রহণ। ভবের শক্তি ভেঙে মুক্তি মুক্তাক্য অন্বেষণ। ওরে ও ভোলামন, ভোলামন রে। সহসা গান বন্ধ হইয়া গেল। ও কে? ও বাবা দেখছি, সন্ধান পেয়েছেন বুঝি? তবে তো সর্বনাশ, আবার তো সংসারের অন্ধকূপে টেনে নিয়ে যাবেন। পালাতে হলো। ফকির তাড়াতাড়ি নিকটবর্তী এক গৃহে প্রবেশ করিল। বৃদ্ধ গৃহস্বামী চুপচাপ বসিয়া তামাক টানিতেছিল। ফকিরকে ঘরে ঢুকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, কে হে তুমি? ফকির, বাবা আমি সন্ন্যাসী। বৃদ্ধ, সন্ন্যাসী দেখি দেখি বাবা, আলোতে এসো দেখি। এই বলিয়া আলোতে টানিয়া লইয়া ফকিরের মুখের পরে ঝুঁকিয়া বুড়া মানুষ বহু কষ্টে যেমন করিয়া পুঁথি পড়ে তেমনি করিয়া ফকিরের মুখ নিরীক্ষণ করিয়া বিড়বিড় করিয়া বকিতে লাগিল। এই তো আমার সেই মাখনলাল দেখছি, সেই নাক, সেই চোখ, কেবল কপালটা বদলেছে, আর সেই চাঁদমুখ গোফেদারিতে একেবারে আচ্ছন্ন করে ফেলেছে। বলিয়া বৃদ্ধ স্নেহে ফকিরের শ্রমশূল মুখে দুই একবার হাত বোলাইয়া লইল এবং প্রকাশ্য করিল, বাবা মাখন। বলা বাহুল্য, বৃদ্ধের নাম ষষ্ঠীচরণ। ফকির সবিস্ময়ে, মাখন? আমার নাম তো মাখন নয়। পূর্বে আমার নাম যাই থাক, এখন আমার নাম চিদানন্দ স্বামী। ইচ্ছা হয়তো পরমানন্দ বলিতে পারো। ষষ্ঠী? বাবা, তা এখন আপনাকে চিরেই বলো আর পরমান্নই বলো। তুই যে আমার মাখন বাবা, সে তো আমি ভুলতে পারবো না। বাবা, তুই কোন দুঃখে সংসার ছেড়ে গেলি? তোর কিসের অভাব? দুই স্ত্রীর বড়টিকে না ভালোবাসিস? ছোটটি আছে, ছেলেপিলের দুঃখ নেই। শত্রুর মুখে ছাই দিয়ে 7টি কন্যা, একটি ছেলে, আর আমি বুড়ো বাপ। কদিনই বা বাঁচব? তোর সংসার তোরই থাকবে। ফকির একেবারে আত্মক্রিয়া উঠিয়া কহিল, কি সর্বনাশ! শুনলেও যে ভয় হয়। এতক্ষণে প্রকৃত ব্যাপারটা বোধগম্য হইল। ভাবিল, মন্দ কি? দিন দুই বৃদ্ধের পুত্র ভাবেই এখানে লুকাইয়া থাকা যাক। তাহার পরে সন্ধানে
অকৃত্র কার্য হইয়া বাপ চলিয়া গেলেই এখান হইতে পলায়ন করিবে। ফকিরকে নিরুত্তর দেখিয়া বৃদ্ধের মনে আর সংশয় রহিল না। ক্যাশটা চাকরকে ডাকিয়া বলিল, ওরে ও ক্যাশটা, তুই সকলকে খবর দিয়ে আগে, আমার মাখন ফিরে এসেছে। দেখিতে দেখিতে লোকে লোকারণ্য, পাড়ার লোকে অধিকাংশই বলিল, সেই বটে। কেহ বা সন্দেহ প্রকাশ করিল, কিন্তু বিশ্বাস করিবার জন্যই লোকে এত ব্যাগ যে সন্দিগ্ধ লোকদের উপরে সকলে হাড়ে চটিয়া গেল, যেন তাহারা ইচ্ছাপূর্বক কেবল রসভঙ্গ করিতে আসিয়াছে, যেন তাহারা পাড়ার 14 অক্ষরের পরকে 17 অক্ষর করিয়া বসিয়াছে। কোনো মতে তাহাদিগকে সংক্ষেপ করিতে পারিলেই তবে পাড়া শুদ্ধ লোক আরাম পায়। তাহারা ভূত বিশ্বাস করে না, ওঝাও বিশ্বাস করে না। আশ্চর্য গল্প শুনিয়া যখন সকলের তাক লাগিয়া গিয়াছে, তখন তাহারা প্রশ্ন উত্থাপন করে। এক প্রকার নাস্তিক বলিলেই হয়, কিন্তু ভূত অবিশ্বাস করিলে ততটা ক্ষতি নাই। তাই বলিয়া বুড়া বাপের হারা ছেলেকে অবিশ্বাস করা যে নিতান্ত হৃদয়হীনতার কাজ। যাহা হোক, সকলের নিকট হইতে তাড়না খাইয়া সংশয়ের দল থামিয়া গেল। ফকিরের অতি ভীষণ অটল গম্ভীর্যের প্রতি ভ্রক্ষেপ মাত্র না করিয়া পাড়ার লোকেরা তাহাকে ঘিরিয়া বসিয়া বলিতে লাগিল, আরে আরে, আমাদের সেই মাখন আজ ঋষি হয়েছে, তপস্বী হয়েছেন। চিরকাল ইয়াকিং দিয়ে কাটালে আজ হঠাৎ মহামুনি জামদগ্নি হয়ে বসেছেন। কথাটা উন্নত চেতা ফকিরের অত্যন্ত খারাপ লাগিল, কিন্তু নিরুপায়ে সহ করিতে হইল। একজন গায়ের উপর বসিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল, ওরে মাখন, তুই কুচকুচে কালো ছিলে, রংটা এমন ফর্সা করলে কি করে? ফকির উত্তর দিল, যোগ অভ্যাস করে। সকলেই বলিল, যোগের কি আশ্চর্য প্রভাব। একজন উত্তর করিল, আশ্চর্য আর কি, শাস্ত্রে আছে, ভীম যখন হনুমানের ল্যাজ ধরে তুলতে গেলেন, কিছুতেই তুলতে পারলেন না, সে কি করে হলো? সে তো যোগ বলে। এ কথা সকলকেই স্বীকার করিতে হইল। হেনকালে ষষ্ঠীচরণ আসিয়া ফকিরকে বলিল, বাবা, একবার বাড়ির ভিতরে যেতে হচ্ছে। এই সম্ভাবনাটা ফকিরের মাথায় উদয় হয় নাই। হঠাৎ বজ্রাঘাতের মতো মস্তিষ্কে প্রবেশ করিল। অনেকক্ষণ চুপ করিয়া পাড়ার লোকের বিস্তর অন্যায় পরিহাস পরিপাক করিয়া অবশেষে বলিল, বাবা, আমি সন্ন্যাসী হয়েছি, আমি অন্তপুরে ঢুকতে পারব না। ষষ্ঠীচরণ পাড়ার লোকদের সম্বোধন করিয়া বলিল, তাহলে আপনাদের একবার গা তুলতে হচ্ছে। বৌমাদের এইখানেই নিয়ে আসি, তারা বড় ব্যাকুল হইয়া আছেন। সকলে উঠিয়া গেল। ফকির ভাবিল, এই বেলা এখান হইতে এক দৌড় মারি, কিন্তু রাস্তায় বাহির হইলেই পাড়ার লোক কুকুরের মতো তাহার পশ্চাতে ছুটিবে। ইহাই কল্পনা করিয়া তাহাকে নিস্তব্ধভাবে বসিয়া থাকিতে হইল। যেমনি মাখনলালের 2 স্ত্রী প্রবেশ করিল, ফকির অমনি নতশিরে তাহাদিগকে প্রণাম করিয়া কহিল, মা, আমি তোমাদের সন্তান। অমনি ফকিরের নাকের সম্মুখে একটা বালা পরা হাত খড়গের মতো খেলিয়া গেল এবং একটি
কাংস বিনিন্দের কণ্ঠে বাজিয়া উঠিল। ওরে ও পোড়া কপালে, মিনসে তুই মা বললি কাকে?